দিন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা বাংলাদেশে ছিল, অতদিন পর্যন্ত আমাদের বিশেষ করে গোপালগঞ্জওয়ালাদের বিভিন্ন জেলায় যে একটা আলাদা একটা ভিটো পাওয়ার ছিল, একটা মর্যাদা ছিল। গাড়ির মধ্যে সুপারভাইজার যদি উল্টো পাল্টা করছে, যদি খালি বলতে পারছি বাড়ি কিন্তু রঘুনাথপুর গোপালগঞ্জ, সাথে সাথে সবাই সুপারভাইজার দুর্বল হয়ে গেছে, সর্বনাশ করছে, বাড়াবাড়ি ওরা যাবে না গোপালগঞ্জ। গোপালগঞ্জের ফজিলাতে আমরা এতটুক দুনিয়ায় পাইছি, সেখান থেকে আমরা বুঝে নিতে পারি বিশ্বনবীর উম্মত পরিচয় দিতে পারলে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদের চাইতে আগে আপনাদের ব্যবস্থা করবে। দাম পান টান এগুলো নিয়ে ব্যস্ত থাকলে মন দ্বিমুখী হয়ে যায়, কথার দিকে কান যায় না। এজন্য এই সময়টা এই সব কাজ থেকে বিরত রাখা। আর কোনো কথা তো বলাই যাবে না, নীরবে শুনতে হবে। আর বসার আদব কেমন হবে? হুজুর বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসের নাম হাদিসে জিবরাইল। হযরত ওমর বলেন, আমরা হুজুরের সামনে বসা ছিলাম, হুজুর বয়ান করতেছিলেন, তো হুজুরের আকর্ষণ ছিল চুম্বক আর লোহার আকর্ষণের মতো। একটা টেবিলের উপরে পাওয়ারফুল একটা চুম্বক রেখে চতুর্দিক দিয়ে যেমন ছোট টুকরা লোহা ছড়ায় রাখলে লোহাগুলো জায়গায় থাকতে পারে না, আস্তে আস্তে চুম্বকের দিকে আগায়, এক পর্যায়ে সব লোহার টুকরাগুলো একটার সাথে একটা মিশতে মিশতে গায়ে গায়ে মিশে যায়। হুজুর যখন বয়ান করতেন তখন হুজুরের নুরানি রোহানি চেহারার আকর্ষণ, বয়ানের নুরানি কুদরতি আকর্ষণে, নবীওয়ালা আকর্ষণে আমরা যে যেখানে ছড়ানো সেটানো থাকতাম, বসে থাকতে পারতাম না, খালি সামনের দিকে আগাতাম। তো এভাবে আগাইতে আগাইতে আমাদের দুইজনের মাঝে একটা আঙ্গুল ঢুকানোরও ফাঁকা থাকতো না। এমনই বসে আছি, তো বসার ভিতর দিয়ে ঘন ঘন করে বসা, পিছনে একটা লোক আসলেন অপরিচিত, খুব ধবধবে সাদা কাপড়, চুলদাড়ি একেবারে মিসমিসে কুচকুচে কালো, হাতে কোনো ব্যাগেজ নাই, লা ইউরা আলাইহি আথারুস সফর, সফরের কোনো আলামত দেখি না, আমরা কেউ তাকে চিনি না, দূরের মানুষ, অথচ মুসাফির বলে মনে হয় না। লোকটা পিছে এসে জায়গা পেলেন, কিন্তু পিছে অনেক জায়গা থাকতেও বসলেন না, উকি মারে দেখতেছেন সামনে ফাঁকা আছে কিনা। তো মাঝে তো কোনো ফাঁকা আমরা রাখি নাই, ঘন ঘন করে বসছি, সামনে উকি মারে দেখে হুজুর আর সবচেয়ে নিকটে যেই সাহাবী বসা, সিদ্দিক আকবর আবু বকর হবেন সম্ভবত, দুইজনের মাঝখানে একটা সিট খালি আছে। লোকটা মাঝখান দিয়ে হাত ঢুকায় ফালতে ফালতে আইসা মাঝখানে ওখানে এসে বসলেন, সেই ফাঁকা জায়গাটাও উনি বন্ধ করে দিলেন। এরপরে লম্বা আলোচনা, বসার অবস্থা ছিল হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাই ওয়াজা কাফাইহি আলা ফাকিজাই, হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে দিয়ে বসলেন, একটুও ফাঁকা রাখলেন না, আর হাত দুটো রানের উপরে রেখে বসলেন। লম্বা আলোচনার শেষে লোকটা চলে যখন গেলেন তখন হুজুর বলতেছেন, হযরত ওমর বলতেছেন আমাকে, হুজুর বললেন, ইয়া ওমর আতাদরি মানিস সায়েল, এই লোকটা এসে ৩-৪টে প্রশ্ন করলো, যে উনি জিজ্ঞাসা করলেন এই সায়েল প্রশ্নকারীকে কি তোমরা চেনো? তো হযরত ওমর বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, আল্লাহ আল্লাহ রাসূলই ভালো জানেন উনি কে। সাহাবায়ে কেরাম খানিকটা অনুমান করতে পারলেও জবাবটা নিজেরা সে অনুমানের পর দিলেন না, জবাবটা ছেড়ে দিলেন হুজুরের দিকে, বললেন আল্লাহ আল্লাহ রসুলই ভালো জানে। তো আল্লাহর রসুল ভালো জানা হিসেবে জবাব দিলেন কি? হুজুর বললেন, ইন্নাহু জিবরিল আলাইহিস সালাম, যিনি এসেছিলেন কথা বললেন উনি জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, উনি এসেছিলেন তোমাদেরকে দিন শিখানোর জন্য। উস্তাদের কাছ থেকে শ্রোতারা, বক্তার কাছ থেকে উস্তাদের কাছ থেকে ছাত্ররা, বক্তার কাছ থেকে শ্রোতারা, পীর সাহেবের কাছ থেকে মুরিদরা দিন শিখবে কোন পদ্ধতিতে, জিজ্ঞাসার সিস্টেম কেমন হবে, বসাটা কেমন হবে, অবস্থানটা কেমন হবে, সব কিছু প্রশিক্ষণ দিয়েছেন তোমাদের এই অল্পক্ষণের মধ্যে। কাজেই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে তোমাদেরকে শিক্ষা দিয়েছে, তোমরা এইভাবে বসবা মজলিসে এবং এইভাবে জিজ্ঞাসা করবা, এইভাবে কথা শিখবা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ শোনার সিস্টেম বললেন, আর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিবরাইল আলাইহিস সালাম এসে মজলিসে বসার আদব শিক্ষা দিলেন। আমরাও যে কোনো মজলিসে বসতে গেলে এই আদবগুলো রক্ষা করে যদি বসি তাহলে ইনশাআল্লাহ ফায়দা বেশি হবে।
আর এখানে তো আশপাশে বেশিরভাগই হিন্দুরা, দূর থেকে আসবে মুসলমানরা, বিভিন্ন মসজিদ থেকে মাগরিব পড়ে পড়ে আস্তে আস্তে আসবে, একটু সময় লাগতেই পারে। তা আসলে আস্তে আস্তে ইনশাল্লাহ মাঠ ভরে যেতে পারে। গত বছর তো বৃষ্টি নামছিল না, তুমুল বৃষ্টি, লাস্টে এই নিচের বসারটা মাথায় মুড়ি দিয়ে দাঁড়াইছিল মানুষ, আমার মনে আছে। তো বৃষ্টি বাদলের ভিতরে যথেষ্ট মানুষ পেয়েছিলাম, এবারও সে মানুষগুলো আসবে ইনশাআল্লাহ। আমার সময় কম, অল্প একটু সময়, অন্য জায়গা প্রোগ্রাম থাকার কারণে সময় বেশি দিতে পারি না। সোয়াইব সাহেব ফোন দিয়ে বললেন যতটুক পারেন একটু সোয়া দিয়ে যান। তো সেই সোয়াটুক অল্প সময়ের মধ্যে দিয়ে যদি আপনাদের বারবার সেটিং করতে নষ্ট হয়ে যায়, আমার শেষ টাইমের হিসাব, টাইম 7:15 বেজে গেলে চলে যাব। অল্পক্ষণের মধ্যে একটু মোটা একটা ইনকাম করে ফেলাই দেয়। নবী পাক বলেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান, চারটে কথা বললাম। চালাক, আমরা তো চালাক বুঝি। চালাক কাকে বলে? সমাজের চালাক যে যত বড় ফাঁকিবাজ সে তত বড় চালাক। কাইয়েস মানে চালাক। জ্ঞানী যে জ্ঞানী, জ্ঞানীটার আর কোনো বিকল্প নাই। বুদ্ধিমান তো বুদ্ধিমান, হুঁশিয়ার হুঁশিয়ার। তো শরিয়াতের দৃষ্টি থেকে চালাক, জ্ঞানী, হুঁশিয়ার, বুদ্ধিমান ওই ব্যক্তি মানদানা নাফসাহু, যে নিজের জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা খাটায় নিজেকে নিজে দিনদার বানানোর চেষ্টা করে, দুনিয়াদার না, দিনদার বানানোর চেষ্টা করে, ওই লোকটা চালাক। আর কে? ওয়া আমিলা লিমা বাদাল মাউত, নিজেকে দিনদার বানাইয়া পরকালের জন্য আমল করে প্রস্তুতি নেয়, ওই লোকটা সবচেয়ে চালাক। যে কোনো কায়দায়, যে কোনো কৌশলে আমি মজলিসের মধ্যে বেশি নেকি কামাই করে যাব, আজকে সবার চেয়ে বেশি নেকি কামাই করে যাব, এটা থাকতে হবে সকলের মনের প্ল্যান, তাহলে আপনি চালাক। তো আজকে যদি চালাক হয়ে থাকেন তাহলে একটা আমল করে ফেলা যাক একরামের নিয়তে, যে পরবর্তীতে যারা আসবে তারা যাতে নিরিবিলি ভালো জায়গায় বসতে পারে। আমি একটু আগায় বসি, একটু আগায় বসলে এই একরামের নিয়তের নাম হলো একরামের নিয়ত। 10 বছর এতেকাফের নেকি পাবেন, পাক্কা 10 বছর এতেকাফের নেকি। এই 10 বছর এতেকাফ মানে এতেকাফ সহ রোজা, এতেকাফ সহ রোজা। তো 10 বছর এতেকাফ আর 10 বছর রোজা একটানা রাখার মতো মানুষ বর্তমানে দুনিয়া আছে কিনা আমার জানা নেই। অথচ একটু পাশা ঘষে গায়ে গায়ে মিশে আগায় বসলে, শীতের রাত তো ঠান্ডা লাগতেছে, এত খানিক নেকি পেয়ে যাবেন অল্পক্ষণের মধ্যে। যারা দূরে আছে যুবকরা কাছে কাছে এসে বসতে হবে। আর বড় গেট মাশাল্লাহ, প্রায় অর্ধেক প্যান্ডেল জোড়া গেট। হারকে কাহি গো বেরোয়া, হারকে কাহি গো বেয়া, দারো গিরো হাজ বোদর বাদরি দরগাহে নিস। ধর্মের ব্যাপারটাই এরকম, ধর্মের বড় একটা দরজা, ইসলামের বড় একটা দরজা। এ দরজা দিয়ে যার খুশি আসবেন, যার খুশি চলে যাবেন। এখানে কোনো চকিদার, দফাদার, পুলিশ, দারোগা, র্যাব, কুবরা, আর্মি, বিডিআর কিচ্ছু নেই। টিকিট সিস্টেম না যে টিকিট কিনে ঢুকতে হবে আবার টিকিট জমা দিয়ে বের হইতে হবে। যার খুশি আসবেন, যার খুশি চলে যাবেন, ভালো না লাগলে চলে যাওয়ার অনুমতি আছে। আর বসলে আপনার লাভ আছে। নবী পাক বলেন তাদারুসুল ইলমে সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানা। ধর্মীয় আলোচনার জন্য কিছুক্ষণ বসলেই এর অল্পক্ষণের মধ্যে আপনাকে 60 বছর নফল নামাজ ও রোজার সওয়াব দান করা হয়। প্রত্যেক এক একটা মশালায় শুনবেন আর আশ্চর্য হয়ে খুশি হয়ে বলবেন সুবহানাল্লাহ। একটু বলে ফেলি, এতেও আলাদা ইনকাম আছে, এর কোনো কিছু ফেলানো যায় না। এই মাহফিলে বসা অবস্থায় এই রাইস মিলির মতো ও জায়গা ধান ঢুকোই দেওয়ার পরে সে ধানের তুষ মুষ ছাই কিচ্ছু ফেলানো যায় না। কুড়ো মুড়ো খুদ মুদ যা আছে লাস্টের ছাইটুক তাও বলে সিমেন্টওয়ালারা কিনে নিয়ে যায়, আর কিছু নিয়ে যায় দাঁতের মাজনওয়ালারা। ওর কিচ্ছু ফেলানো যায় না, পোলট্রির ফার্মের মতো। ওর পায়খানাও বলে মাছে খাইয়ে সে মাছ মুনিশ হয়ে যাচ্ছে। যে এই মাহফিলের মধ্যে বসলে শুরু থেকে শেষ পর্যন্ত কিছু ফেলানো যায় না। সুবহানাল্লাহ। এত একটা গাছ লাগানো হয়ে যায়, বাবরা গাছ না, কাঁটাওয়ালা বাবরা গাছ না, যে বেস্টের মধ্যে বাবরা কাঁটাওয়ালা বাবরা গাছ যে বইরে ছুঁচোর মধ্যে ডোয়া যাবে না, এরম না। ফলদার, ছায়াদার, আরামদায়ক একটা মজার গাছ। গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, ফলে ফুলে ভরা। সুবহানাল্লাহ। একটা ফলের গায়েও খোসা নাই যে সুলিয়ে খাতি সময় নষ্ট হবে। সব ফল খোসাবিহীন জ্বলিয়ে রয়েছে, খালি নাহে মুহি ধাক্কা লাগবে আর কামড়ায় কামড়ায় খাবেন। এত সুযোগ জান্নাতের মধ্যে। একবার সুবহানাল্লাহ বলে এরকম বিশাল একটা গাছ লাগানো হয়ে যায়, বলি সুবহানাল্লাহ।
এই কয়েকবার সুবহানাল্লাহ বলে যত গাছ লাগাইলেন, ভেস্তে যাওয়ার পরে যে দেখবেন যে বিরাট এক দাগ জমি খালি রয়েছে, আর এক দাগ এই বড় বড় দাগ বেরে এরকম গাছ লাগানো। আপনি বলবেন আল্লাহ এই গাছগুলো কিভাবে হলো? কয় তুমি যে বারবার সুবহানাল্লাহ বলছো না, এই সুবহানাল্লাহর গাছ। আর এই জায়গাটা ফাঁকা রয়ে গেল, সুবহানাল্লাহ কও নাই তাই ফাঁকা রয়েছে। তখন আপনি বলবেন আল্লাহ কি যে ভুল করছি, চুপ করে বসে থেকে সাত দোকানে গাপসা গাপসি করছি, হাসি নেড়ে উঠে খালেদারে ডুবোই, এই উল্টো পাল্টা সময়টা নষ্ট করছি, আর একটা বার পাঠাই দাও, খালি সুবহানাল্লাহ কইয়া আসবো। আল্লাহ কয় যে কটা লাগাইছে ওই কটার ফল খাওয়া আর সময় নাই। কাজেই এই কথাগুলো জানা থাকার কারণ থাকলে আমরা বেশি বেশি সুবহানাল্লাহ পড়বো। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এ গাছ লাগানো হয়েছে, এরপরে পড়বো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ মানে আল্লাহ শুকর করা, ঠিক না? তো আল্লাহ বলেন লাইন শাকারতুম, এই আলহামদুলিল্লাহ বলে যদি শুকর আদায় করো, লা আযীদান্নাকুম। সুবহানাল্লাহকে গাছ যে কটা লাগাইছো তার চেয়ে বেশি গাছের মধ্যে লাগাই দেওয়া হবে। কাজেই সুবহানাল্লাহও গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহও গাছ লাগানো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর পরে আল্লাহু আকবার। জিকির করবেন, ফ্রেশ পরিষ্কার ভাষায় জিকির করবেন। অনেক সময় দলবল জুটে ফুটে জিকির করে দেখি মসজিদে, সে জিকির শুদ্ধ হয় না। জিকির প্রত্যেকটা শব্দরে দুই ভাগ করে ফেলা দেয়, তাতে জিকিরের কিছু থাকে না। কয় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দল মিলেতে যাইয়ে সুর মিলেতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এই মসজিদে বসে ফক ফক করতে চায়। আল্লাহ কয় কটার গেটি ধরে বার হইতে জিকির হবে ক্লিয়ার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। পরিষ্কার, সুর মিলানোর দরকার নেই। এবং জিকির যত ইনফিরাদি একা একা হবে, নির্জনে হবে, তত জিকির আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। এই জন্য আল্লাহ বলেন উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ডাকো তোমার রবকে। উদউ রাব্বাকুম, ডাকো তোমার রবকে, তাদাররুআ, কেঁদে কেঁদে, ওয়া খুফিয়া, খুব গোপনে, খুব নির্জনে, একা একা ডাকো, তাহলে এই ডাকটা বেশি দিলকাশ হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করে, সবাই বলে আমিন। দুনিয়ার সবাই কম, গোটা দুনিয়ার হায়াতি কম, এবং আমাদেরও হায়াতও কম, এবং সেই সূত্রে আজকের মাহফিলেরও সময় কম, অল্প সময় বেশি কামাই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামকে মাঝে মাঝে বিগত পূর্বের নবীর উম্মতদের লম্বা লম্বা হায়াতে লম্বা লম্বা আমলের কিছু কারগুজারি হুজুর শুনাইতেন, ইতিহাস শুনাইতেন। তো হুজুর একবার শোনাচ্ছেন সূরা কদরের শানে নুজুলের ভিতরে ওলামায়ে কেরাম বলে থাকে, দেখবেন শুনবেন রমজান মাসে, বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, তার আগে থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 ছেলে, ইউসুফ আলাইহিস সালাম, বিনিয়ামিন 2 ভাই আপন আর 10 ভাই সৎ, এই 12 ভাইয়ের থেকে যে শাখা প্রশাখা মানব জন্ম হয়েছে তার নাম হলো বনি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আওলাদকে বলা হয় বনি ইসরাইল। ওনাদের ভিতরে সবচেয়ে বেশি নবী, এত নবী বলা হয় একসময় বনি ইসরাইলরা নবীদের সাথে আদাওয়াতি আর শত্রুতাই করে নবীদের মারার একটা আন্দোলন শুরু করলো, যে নবী মেরে সাফ করে ফেলাও। এর নবীরা থাকলে খালি আমাদেরকে ভালো ভালো কথা কয়, তার মানে আমাদের ভালো অতি কয়, অত ভালো তো ইয়ে ভরা যায় না, কাজেই নবী মেরে সাফ করে ফেলো। মাঝে মাঝে দুনিয়ায় কোনো কোনো দেশে এরকম, এখন তো নবী নেই, এখন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের অ্যাসিস্ট্যান্ট মেরে সাফ করে ফেলো আন্দোলন। তো নবী মারার আন্দোলনে ডেলি রাত্রে গুছাই গাছাইয়া 70 জন নবী জমা করতে হবে, সকালবেলা জবই দিতে হবে। বেশ কয়েকদিন পর্যন্ত এমন গেছে, পাড়ায় পাড়ায় গোষ্ঠীতে গোষ্ঠীতে আলাদা আলাদা নবী ছিল। এই নবীদেরকে কালেকশন করে এনে রাত্রে সকালে 70 জন নবী জবই না দিয়ে নাস্তা খাবে না, এরকম একটা সময় চলে গেছে। বনি ইসরাইলের ভিতরে সবচেয়ে বেশি নবী ছিল। তো এই বনি ইসরাইল আল্লাহ লম্বা লম্বা হায়াত পাইত, তার মধ্যে এক বনি ইসরাইল দিনদার ইমানদার বনি ইসরাইল,
তার আমল সম্পর্কে হুজুর সাহাবায়ে কিরামদেরকে বললেন, দেখো কত আমলের অধিকারী তারা, তার সামনে তোমাদের হায়াত কত কম, আমলই বা কি করবা। বনি ইসরায়েলের ওই লোকটার 3টে আমল বড় ঈর্ষণীয়। একটা হলো লোকটা সারা রাত এক পলকও ঘুমায় না, একটানা লাগাতার 80 বছর। কি করে? গাঁজা এবা খায় না মোবাইল দেখে বসে বসে, মেসির খেলা দেখে, সারা রাত দাঁড়ায় দাঁড়াইয়া শুয়ে বসে ইবাদত করে, ঘুমায় না এক পলক, রাতভর ইবাদত। একটানা 80 বছরের মধ্যে একটা রাতও তার কাজা হয়নি। তাহলে কত বেশি ইবাদত, কত নেকির অধিকারী। এরপরে রাত্রে যে লোকটা ঘুমায় না, সে লোকটা দিনে কিছুক্ষণ অবশ্যই ঘুমানো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠিয়া আবার ময়দানে চলে যায়। প্রতিনিয়ত কোনো না কোনো দিক মুসলমান আর কাফেরের যে যুদ্ধ আছে, যে কোনো মুজাহিদ দলের সাথে শরিক হইয়া কাফেরদের সাথে যুদ্ধ করছে। এই 80 বছরে একদিনও কাজা হয়নি। যুদ্ধের ময়দানে কেমন হালাত হয় আপনারা এলাকায় মাঝে মাঝে কাজি টাজি তো করিয়ে জানেন। কাজি হচ্ছে গেলে, বাড়ি বাড়ি হচ্ছে গেলে জিব্বে পানি থাকে না। মারতি জন্য আপনি আর একজনে মারার জন্য নামছেন ঠিক, কিন্তু নিজেরও তো একটা মাইট খাওয়ার টেনশন থাকে, জিব্বে পানি থাকে না। মহিলারা বারবার তেতো লেগই দেয় আর পানির গিলাস ধরিয়ে দেয়, তাতেও জিব্বে পানি থাকে না। এই লোকটাই 80 বছর যুদ্ধ করছে, দিনের বেলা রোজা রাখে একদিনও নফল রোজা কাজা করে নাই। তাহলে কেসা 3টে আমল চিনতে হতে পারে। 1 নম্বরে সারা রাত জেগে ইবাদত, 2 নম্বরে সারাদিন কাফেরের মোকাবেলায় যুদ্ধ, 3 নম্বরে যুদ্ধটা আবার রোজা রেখে 80 বছর। সাহাবায়ে কিরাম বললেন, হুজুর আপনি তো আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের সুসংবাদ দিচ্ছেন যে আমরা যাব জান্নাতুল ফেরদাউসে, এরিসুনাল ফেরদাউস, আমরা হব জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। তো আমাদের হায়াত তো কতটুক? আপনি বলেছেন হায়াত উম্মতিকা বাইনা 60 ওয়া 70, আপনার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। 60, 61 বা 60, 63, 65, 69, 70 এর মধ্যে বেশিরভাগ চলে যাবে, অনেকে তার আগেই চলে যাবে। সর্বোচ্চ হায়াত বেশিরভাগ মানুষ পাবে 70 পর্যন্ত। আর জিন্দেগির শুরু থেকে লম্বা একটা টাইম চলে যায় গাফলাতের ভিতরে। 40 সালে উমরে আজিজত গুজাশত, 40 সালে উমরে আজিজত গুজাশত, মেজাজে তো আজহাল তফলি নগাশত। জিন্দেগির শুরু থেকে 40টা বছর চলে যায় দুনিয়ার ধান্দায়, পোলাপানের স্বভাবে। গান ভালো লাগে, বাজনা ভালো লাগে, হিন্দুদের মেলা ভালো লাগে, হিন্দুদের পূজা পাঠে যাইতে ভালো লাগে, ইস্তেমায় যাইতে ভালো লাগে না, ওড়াকান্দি যাইতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, তিলাওয়াত ভালো লাগে না, নামাজ কালাম ভালো লাগে না। 40 বছর চলে যাওয়ার পরে যখন বার্ধক্যের হালকা ছোঁয়া লাগে, যৌন ক্ষমতা কমে যায়, চোখের পাওয়ার দুর্বল হয়, গায়ের শক্তি কমে যায়, বাহুবল কমতে থাকে। তারপরে কোনো না কোনো ভালো মানুষের ছোঁয়া লাইগা একটু ধর্মমুখী হয় মানুষ। 40-এর পরে যদি 70 বছর হায়াত পায়, এই 70 বছরে 30 বছরের ইবাদত পারবো না, সারা রাত ইবাদত করতে পারবো না, সারা রাত সজাগ থাকতে পারবো না, আমরা সারা রাত ময়দানে যুদ্ধ, সারাদিন ময়দানে যুদ্ধ করতে লাগাতার 30 বছরও আমরা রোজা রাখতে পারবো না। আমাদের অল্প সময়ের সীমিত ইবাদত দিয়ে কিভাবে আমরা জান্নাতুল ফেরদাউসে যাব? হুজুর জবাব দিলেন, তোমাদেরকে আল্লাহ পাক একটা পার্সোনালিটি দিয়েছে। আমি নবীর উম্মত হওয়ার বদৌলতে, আমি নবীর উম্মত হওয়ার বদৌলতে আল্লাহ পাক তোমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, একটা অফার আর ছাড় দিয়েছেন। সেটা হলো আল্লাহ আমালু কালিল ওয়াল আজরু কাসির। তোমাদের আমল হবে কম, নেকি হবে বেশি। পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি। ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। ইবাদত করবা কম, নেকি পাবা বেশি। নানান দিক দিয়ে আল্লাহ পাক তোমাদেরকে সুযোগ দিয়েছে। তার ভিতরে একটা সুযোগ তোমাদেরকে দিয়েছে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। তোমরা যতদিন বেঁচে থাকবা অতদিন প্রত্যেক রমজানে একটা রাত তোমাদের জন্য বরাদ্দ রাখা হয়েছে। ওই একটা রাত যদি তুমি 30 বছর সজাগ থাকতে পারবা না আল্লাহ জানে। তুমি মাত্র একটা রাত জেগে যদি ইবাদত করো, ওই যুবক, ওই বনি ইসরাইলের ওই লোকটা
80 বছর 3 প্রকার ইবাদত করে যেই নেকি কামাই করেছে, আল্লাহ পাক তোমাকে এক রাত শুধু নামাজ পড়ার বিনিময়, দোয়া মুনাজাতের বিনিময়, একটা রাত সজাগ থেকে জিকির ফিকির করার বিনিময় তোমাকে তার চাইতে বেশি নেকি দান করবে। এইটা হলো তোমাদের আমার উম্মত হওয়ার বদৌলতে ফজিলত। যতদিন পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রীর ক্ষমতা বাংলাদেশে ছিল, অতদিন পর্যন্ত আমাদের বিশেষ করে গোপালগঞ্জওয়ালাদের বিভিন্ন জেলায় যে একটা আলাদা একটা ভিটো পাওয়ার ছিল, একটা মর্যাদা ছিল। গাড়ির মধ্যে সুপারভাইজার যদি উল্টো পাল্টা করছে, যদি খালি বলতে পারছি বাড়ি কিন্তু রঘুনাথপুর গোপালগঞ্জ, সাথে সাথে সবাই সুপারভাইজার দুর্বল হয়ে গেছে, সর্বনাশ করছে, বাড়াবাড়ি ওরা যাবে না গোপালগঞ্জ। গোপালগঞ্জের ফজিলাতে আমরা এতটুক দুনিয়ায় পাইছি, সেখান থেকে আমরা বুঝে নিতে পারি বিশ্বনবীর উম্মত পরিচয় দিতে পারলে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সব নবীদের চাইতে আগে আপনাদের ব্যবস্থা করবে। আপনাদের সিট না দিয়ে গাড়িতে আর কেউরে সিট দেবে না, এমনকি কোন নবীর সাথেও কথা বলবে না। আদম আলাইহিস সালামের সাথে কথা বলবেন না, ইব্রাহিম খলিলের সাথে কথা বলবেন না, নূহ মুসা ঈসা আলাইহিমুস সালামের সাথে আল্লাহ কথা বলবেন না, যতক্ষণ পর্যন্ত আপনাদের একটা সমাধান না হবে। আমরা এই নবীর উম্মত হওয়াতে সকলে খুশি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের সময় কিন্তু সবার চাইতে আবার কম। উজ ইবনে উনুকের নাম শুনেছেন? উসপহলান নাম শুনছি না? উসপহলান লম্বা হায়াত পেয়েছে। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে সবচেয়ে বেশি জোয়ান, সবচেয়ে বড় বডি ফিগারের মানুষ, আর সবচেয়ে বেশি হায়াত পেয়েছে। লম্বা জোয়ান ছিল। খুলাসাতুল আম্বিয়ার ভিতরে ওর বডি ফিগার লিখছে 3600 গজ লম্বা। শুনলি তো মানে নীতি কষ্ট হয়। 3600 গজ, আর তার মানে 3.5 কিলোমিটার লম্বা মানুষ। ওরে বাপ রে বাপ! এ রঘুনাথপুর গ্রাম কয় কিলোমিটার? এতখানি কবে নাকি? 3.5 কিলোমিটার হবে। এই যে গোপালগঞ্জ, ওরে এই গ্রামে ঢুকলি পুরো গ্রামে সুতি দেওয়ার জায়গা হবে না, 2-3 গ্রাম নিয়ে সুতি দিতে হবে। যে লোকটা 3.5 কিলোমিটার লম্বা হয়, ও কিন্তু 1 কিলোমিটার চওড়া হয়। আপনি 3.5 হাত লম্বা দেখেন, 1 হাত চওড়া, তাহলে 3.5 বাই 1 কিলোমিটার যদি একটা 1 মাইল যদি একটা লোক লম্বা হয়, তাহলে এই লোকটা সুতি দেয় কোন জায়গা? পুরো গ্রাম জুড়ে। ওরে খাওয়াতে গেলি কয়েক ইউনিয়নের খাবার গোছায় একবারে দেয়া লাগে। ও যদি জোরে পেশাব করে দেয়, আমাদের মতো 200-500 বাইশে চলে যাবে। ও এক তো পায়খানা করে দিলি 200-500 মানুষ খালি ওর পায়খানার তলে পড়ে মরে যাবে। এত বড় জোয়ান হায়াত পাইছে 3500 বছর। আদম আলাইহিস সালামের নাতি, আদম আলাইহিস সালামের মেয়ে সফুরা, সফুরার ছেলের নাম উজ, ওর বাপের নাম উনুক, এই জন্য বলে উজ ইবনে উনুক। 3500 বছর হায়াত পাইছে। নূহ আলাইহিস আদম আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছে। নূহ আলাইহিস সালাম 1000 বছর হায়াত পেয়েছে। তাদের সামনে আমরা কতটুকু হায়াত পাই? আল্লাহ কয় আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। দুনিয়ার জিন্দেগি যে যত বেশি পাক, 3500 বছর পাইলেও তার মরা লাগছে, বাইচে কিন্তু নাই। বাইচা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক তার সব আমলের পর সন্তুষ্ট হইয়া প্রস্তাব রাখলেন, মুসা তোমাকে একটা পুরস্কার দিতে চাই, তবে পুরস্কারটা তোমার চাওয়া অনুপাতে দেব। তুমি কিয়ামত পর্যন্ত কবরে বসে নেকি কামাই করতে থাকবা, ওই 3টে দরজা দিয়ে যাবে। তার এগেনস্টে 3টে আছে, যেই 3টেতে তোমার কবরে গুনাহ যাইতে থাকবে। তোমার পক্ষের 3টে পজিটিভ 3টে হলো, 1 নম্বরে সাদকাতিন জারিয়া ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। এই 3টের একটা হলো সাদকাতিন জারিয়া, আর একটা হলো ইলমিন ইউনতাফাউ বিহি, আর একটা হলো ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। আমার দিক খেয়াল করেন দোস্ত, হাদিস শুনতে শুনতে সবার মুখস্থ হয়ে গেছে, শ্রোতারাও চালাক হয়ে গেছে। কয় সদকায়ে জারিয়া, যদিও আরবিতে কইছে, টের পাইছি কি হইবে না এই জায়গা। আপনার ইনকাম সোর্স আপনি খুলবেন, আমার কি? পারলে খুলবেন, না পারলে খুলবেন না। ফাসাউফা তারা ইদান কাশাবাল গুবার আফারাসুন তাহতা রিজলিকা আম হিমার। আরে দুনিয়ায় থাকতে টের পাচ্ছেন না, ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা,
চক্ষু বন্ধ করে কবরে যাওয়ার পরে বেলা উঠবে, সেই সময় দেখবেন ঘোড়ার পিঠে বসা না গাধার পিঠে বসা। এই কথাগুলো আপনার কত কাজে লাগছে সেই দিন বুঝবেন। 3টে ইউনিট খুলতে হবে, 3টে ইউনিট, 3 ইউনিট বিশিষ্ট একটা ঘর বানাইয়া আপনি ওখান থেকে ভাড়া খাইতে থাকবেন জীবন ভরে কবরে শুয়ে শুয়া। একটা হলো সদকায়ে জারিয়া। আমরা সদকায়ে জারিয়া কেন খুলব না? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ইন্তেকালের আগে ওই মুসা আলাইহিস সালামের মতো জিবরিল আলাইহিস সালাম এসে বলছেন, ইয়া খলিলাল্লাহ তামুতু আম তাহইয়া। আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি কি মরার জন্য রেডি নাকি আরো বাঁচতে চান? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মরার জন্য রেডি, তবে জীবন ভরে আমার একটা আমল ছিল, সেই আমলটা হলো মেহমান ছাড়া খানা খাইতাম না, কিন্তু মরার পরও কিয়ামত পর্যন্ত মানুষকে আমি মেহমানদারি করব, এমন একটা মেহমানখানা খুলে রেখে যেতে চাই যার মাধ্যমে আমি কবরে শুয়ে নেকি পাবো। এইটা একটু আল্লাহর কাছে যে বলো জিব্রাইল, পদ্ধতি কি আছে? আল্লাহ পাকের কাছে জিব্রাইল বললে, আল্লাহ পাক বললেন জিব্রাইলকে, তুমি জান্নাত থেকে 1 মুঠ লবণ নিয়ে আমার ইব্রাহিমের হাতে দাও। ইব্রাহিমের হাতের মধ্যে আমি বরকত রেখেছি। 1 মুঠ বরকত লবণে এত লবণ হবে কিয়ামত পর্যন্ত মানুষের লবণের সংকট থাকবে না। মুঠের মধ্যে লবণটুক নাড়াচাড়া কইরা পানির মধ্যে ফেলে দেবে, আর ওই পানিতে সারা পৃথিবীতে মানুষের কাছে লবণ পৌঁছায় দেবে। বিশ্বের যে প্রান্ত থেকে যেই পানির ভিতরে লবণ বের করে খাবে ওই আমার ইব্রাহিমের মেহমান হবে, আর এই মেহমানদারির নেকি ইব্রাহিম কবরে বসে পাইতে থাকবে। সারা দুনিয়ায় যত সভ্য মানুষ আমরা লবণ খাই, এই সম্পূর্ণ লবণের মেহমানদারি ইব্রাহিম আলাইহিস সালাম পায়। সে হলেন জাতির পিতা, মুসলিম জাতির পিতা। তার ইবাদত বন্দেগীর অভাব নাই, তার নেকির অভাব নাই। 30টা পরীক্ষায় গোল্ডেন A+ পাস করেছে। আল্লাহ পাক তাকে পাস বলে ঘোষণা দিয়েছে। এত বড় জলিলুল কদর রসুল হইয়া তিনি যদি একটা সদকায়ে জারিয়ার দরজা খুলে রেখে যাইতে কামনা করেন, তাহলে আমার আপনার জিন্দেগি তো কিছু না কিছু করে যাওয়া উচিত। বাবারে, যা ইনকাম করছি কতটুক কাজে লাগবে জানি না। সদকায়ে জারিয়া তৌফিক অনুযায়ী ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। আপনাদের এই এলাকা চতুর্দিক দিয়ে হিন্দু গ্রাম, ছোট্ট কয়েক ঘর মানুষ নিয়ে মুসলমানদের একটা এলাকা, এখানে একটা মাদ্রাসা করেছে, আল্লাহর কোরআনের ঘর, শরফুল মাকানে বিল মাকিন। মাদ্রাসাটা না হইলে এ জায়গা কি না কি হইতো আল্লাহ জানে। আল্লাহর কোরআনের বদৌলতে গ্রামটা দামি হয়ে গেছে। গ্রামটার নাম রঘুনাথপুর না? রঘুনাথপুর না? জীবন রঘুনাথপুর, গোপালগঞ্জের রঘুনাথপুর মেলা আছে বাংলাদেশে, অনেক রঘুনাথপুর আমি গিয়েছি। গোপালগঞ্জের রঘুনাথপুর এই গ্রামটার নাম সারা পৃথিবীর কাছে পৌঁছয় দেওয়ার আর কোনো মিডিয়া ছিল না। থাকতে পারে এই গ্রামে কোনো অফিসার, বড় বড় এমপি মন্ত্রীও যদি হয়, তবুও সারা পৃথিবীতে রঘুনাথপুরে পৌঁছয় দেওয়ার কোনো মিডিয়া এখনো পর্যন্ত হয় নাই। আজকে থেকে রঘুনাথপুর আমেরিকা থেকে জাপান পর্যন্ত বিশ্বের সব জায়গা চলে গেছে ইথারে ভাসতে ভাসতে। এই যে ইউটিউবাররা দাঁড়াই রয়েছে দেখেন, রানিং হয়ে গেছে রঘুনাথপুর। এখনই এই মুহূর্তে আমেরিকা আমার শ্রোতারা লাইভে বয়ান শুনতেছে। বাঙালি শ্রোতা যারা আছে, জাপানে যারা আছে আমার বাঙালি শ্রোতা, তারা টাইম হিসাব করে এখন তারা ওই লাইভের সামনে বসে বয়ান শুনতেছে। দেখেন, খুঁজে দেখেন ওদের কাছে কি পরিমাণ ভিউ পড়তেছে সারা পৃথিবী থেকে। রঘুনাথপুরকে বিশ্বের কাছে পৌঁছে দিয়েছে একমাত্র কোরআনের প্রতিষ্ঠান, আর কিছু না। এ গ্রামে হিন্দু আছে, বহুকাল ধরে হিন্দুদের বসবাস। আশপাশে এলাকার নাম পৌঁছাইতে পারে নাই। এ গ্রামে জেনারেল শিক্ষিত আছে, তারা পৌঁছাইতে পারে নাই। স্কুল কলেজ থাকতে পারে, তারা রঘুনাথপুরকে বিশ্বের কাছে পৌঁছাইতে পারে নাই। কোরআনের মাদ্রাসার বদৌলতে সারা দুনিয়ায় ছড়িয়ে গেছে, এমনকি আরশে আজিম পর্যন্ত চলে গেছে। কথা কোন ঠিক কিনা? এর সাথে আমি আপনি একটু জড়িয়ে থাকবো। আল্লাহু আকবার। এই প্রতিষ্ঠান যেমন দামি, এর সাথে আমিও দামি হব। কার কেমন তৌফিক আছে জানি না। আমার ক্ষুদ্র জীবনে যত টাকা ইনকাম করছি, এখন যদি আমার অডিট করে যে সারা জীবনে কে ইনকাম করছো, আয় ব্যয়ের হিসেব দাও, খোদার কসম আমার বলা সম্ভব না, বিলকুল বলা সম্ভব না। আমার বিশ্বাস একজন মানুষও বলতে পারবেন না সারা জীবনে কত টাকা কামাই করছেন। আশা করি একজনও বলতে পারবেন না। আর কত টাকা খরচ করছেন তাও বলতে পারবেন না। তবে এ কথা সত্য যে জীবন ভরে যা কামাই করছেন সব টাকা খরচ হয়ে গেছে। বিগত টাকা নাই, সামনের গুলো থাকবে না। আল্লাহ কয়, মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। ও বান্দা, আমারে সামান্য কয়টা টাকা দে, আমারে সামান্য কয়টা টাকা দে, সদকায়ে জারিয়া। এইটা কিয়ামত পর্যন্ত তেলাওয়াত চলবে, এখানে বসে নেকি যাইতে থাকবে। আমি নিজে কানে
কানে গল্পের ভিতরে শুনেছি, আমাদের এই যে কোটালীপাড়ার কাজী ফিরোজ রশিদ আছে না, ঢাকার 7 নম্বর সিটের এমপি ছিলেন। পদ্মা সেতু ছাড়ার কয়েক মাস আগে ফেরি পার হচ্ছি, উনি আমার খবর পেয়ে আমাকে ওনার কেবিনে ডেকে পাঠাইলেন। আমি গাড়িতে বসা ছিলাম, ভিতরে যে বসে অনেক গল্প করলাম, খোঁজ গল্প, ধর্মীয় আলোচনাই করলেন। তো উনি বলতেছিলেন, হুজুর আমার নিজের বসবাসের বিল্ডিংয়ে যে দামের টাইলস লাগাইছি তার চাইতে আমার মাদ্রাসার টাইলস বেশি দাম দিয়ে লাগাইছি, কোন জায়গাতে আমি জানি না। এরপরে বললেন, আমি আমার ছেলে মেয়েকে যে ধরনের চাউল কিনে খাই, মাদ্রাসার ছাত্রদেরকে তার চেয়ে বেশি দামের চাউল খাওয়াই। একটা কথাই মনে কইরা যে আমি যে টাইলসের ঘরে লাগাবো, এই টাইলসের উপরে বৈশা আমি আমার ছেলে মেয়েরা কোরআন কিতাব পড়ি না, দুনিয়ার দান্দাবাজি করি এর মধ্যে বৈশা, আর আল্লাহর কোরআনের পাখিরা আমার টাইলসের উপরে বসে কোরআন পড়বে। কাজেই দুনিয়ার ধান্দার টাইলসের চাইতে কোরআনের ধান্দার টাইলসটা বেশি দামি হওয়া উচিত, ঠিক কিনা? আমার বাড়ির বাথরুম বানাইছি যে দাম দিয়ে, তার চেয়ে বেশি দাম দিয়ে মাদ্রাসার ছাত্রদের বাথরুম বানাই দিছি। আমি দুনিয়ার ধান্দা করব বাথরুমের মধ্যে বৈশা, আর ওরা ওখানে বৈশা কোরআন পড়ে যে একটু জরুরত সারবে, কাজে আমার চাইতে তাদের বাথরুম দামি হতে হবে। আমি যে দামের চাউল কিনে খাই তার চেয়ে বেশি দামের চাউল মাদ্রাসার ছাত্রদেরকে খাওয়াই, কারণ আমি দুনিয়া এই চাউল খাইয়া দুনিয়ার ধান্দাবাজি করব। আমার একটা ছেলে মেয়েও গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে কান্নাকাটি করবে না, আর কোরআনের পাখিরা আমার এই চাউল খাইয়া শেষ রাত্রে উইঠা কান্নাকাটি করে, কোরআন তিলাওয়াত করে, কাজেই তারা আমার চাইতে বেশি দামের চাউল খাবে। কত সুন্দর একটা সচেতনতা, কত সুন্দর একটা মেজারমেন্ট, কত সুন্দর একটা হিসাব। দোস্তরে এমন হিসাব যদি আমি আপনি করি, জাগা জমির মালিক হইছি রেখে চলে যাব, দাদা মিথ্যে কথা কয়ে মরছে, আব্বাও মিথ্যে কথা কয়ে মরছে, কতক্ষণ দাদারও যদি জিজ্ঞেস করা হতো যে এই বাড়ি কার, উনি বলতে আমার। এই আমার কইতে কইতে দাদা বাড়ি ঘর ফেলাইতে মরিয়ে চলে গেছে। উনার যদি হতো তাতে সাথে নিয়ে যেত, সেই জায়গার বাড়ি জায়গায় রয়েছে, দাদা মরে গেছে, যতদিন বেঁচে ছিল আমার কই মিথ্যে কথা বলছে। এরপরে দাদা মারার পরে আব্বা মিথ্যে কথা কওয়া শুরু করছে। আব্বারে জিজ্ঞেস করা হতো তোমার বাড়ি, তো এইটা কার বাড়ি? কয়টা আমার বাড়ি। সে আব্বাও চলে গেছে, অথচ কিছু নিয়ে যাইতে পারে নাই। আব্বা মরার পরে এখন আমারে জিজ্ঞেস করে এইটা কার বাড়ি, বলি আমার বাড়ি। আপাতত মিথ্যে কথা আমি বলতেছি, আমিও মরে যাব, জায়গা থাইকা যাবে, কিছু নিয়ে যেতে পারবেন না বাবা। এর থেকে যাহা কিছু আল্লাহর রাস্তায় দিয়ে যাবেন ইনশাআল্লাহ এইটা আপনার আমলনামায় সাদকায় জারিয়া থাকবে। আর ইলমিন ইউনতাফাউ বিহি, ধর্মীয় প্রতিষ্ঠানে দিলি 2 নম্বর ইউনিট যেটা ইলমে দ্বীন রেখে যাবেন, এর থেকে যত মানুষে শিখবে অত নেকি আপনার আমলনামায় যাবে। 3 নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেক সন্তান আপনি রেখে যাবেন। নিজের নেক সন্তান রেখে যেতে পারলে তারা দোয়া করবে, আর আপনার নিজের নেক সন্তান রব্বির হামহুমা পড়ার মতো রেখে যেতে পারেন নাই, কোরআনের পাখি বানায় রেখে যাবেন, এরা কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। এই মোহাব্বতে আল্লাহর কোরআনের ঘর একেবারে বেশি বেকায়দা জায়গা। এদিক তাকান, বড় মানুষের খরচ কম, ছোট মানুষের খরচ বেশি। আমরা বড় মানুষ, এই যে একটা কোট দেখেন অনেকের গায়ে আছে, 4 বছর 5 বছর 6 বছর 7 বছর 10 বছর ধরে একটা চাদর কোট গায়ে দিচ্ছে। শীতকালে শীত শেষ দিয়ে মুছে থিয়ে দেবেন, আবার সামনে শীতই নামাবেন। আর পোলা পান দেন এদা যেগুলো, ওকে এক শীতই 30টা 40টা প্যান্ট চাঙ্গিয়ে গেঞ্জি কিনা লাগে। আমার একটু ভূতা আছে, সেদিনকে আমি তার জন্য 6 আর 7 হাজার টাকার পোশাক কিনছি, তাই এই সিজন শেষ, সামনের সিজনে আবার কিনা লাগবে। আমরা সকাল বিকেল মিলে দিন ভরে আদাসের চাউলের ভাত খালি হয়ে যায়। আদাসের চাউল মানে কি 30 টাকার চাল, আর তার সাথে একটু পাতলা ডাল ডুলুলি হয়ে যায়। আর পোলা পানকে 700 টাকা দামের একটা দুধ 3 দিনই শেষ, সাথে তো আরো কত টাকা আর লাগে। বড় মাদ্রাসালাদের বড় রকম খরচ ঠিক, কিন্তু তাদের খরচের একটা কোয়ালিটি আছে, ওই আদাসের চাল আর একটু পাতলা ডাল। আর এই ছোট মাদ্রাসা এলে গেদা পোলা পানের মতো, একে পিছনে দুনিয়ার খরচ, একে জায়গা নাই, জমি নাই, ঘর নাই, বাড়ি নাই, পেশাব পায়খানা নাই, কিচ্ছু নাই, পাটি নাই, বিছেন নাই, থাল নাই, বাটি নাই, একটা সিলুমসি নাই, কত তার অভাব। সরকার জীবনেও দেয় নাই, আমলিক সরকার আমাকে দেয় নাই, বিএনপি সরকার দেয় নাই, ইউনূস সরকারও দেবে না। আমরা সরকারের মুহতাজ না, আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ দিয়াবেন আপনাদের মাধ্যমে। মোহাব্বতের সাথে সদকা জারিয়া, এদের একটা মসজিদ লাগবে ওই পাশে, আপনারা প্রত্যেকে প্রস্তুতি নেবেন। জায়গা জমি অনেক আছে, নগদ টাকার অভাব থাকলেও মরার আগে আপনি মসজিদের নামে 1 কাঠা জমি 2 কাঠা জমি, যে হুজুর এই জমিটুক বিক্রি করে মসজিদ লাগাইয়েন, কিয়ামত পর্যন্ত এই মসজিদে যত নামাজ হবে খোদার কসম
আপনার নামাজ কবুল না হইলেও এত কবুল নামাজের নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাইতে থাকবেন। জায়গা জমি নিয়ে যেতে পারবেন না। বাবা 10 বিঘে জমি আছে, প্রত্যেকে 2 কাঠা জমি বেচে এখানে দিয়ে দেন। 5 বিঘে জমি আছে, 2 কাঠা বিক্রি করে দিয়ে দেন মাঠের মধ্যে জমি। হুজুরা সেখান থেকে পাল্টাই পুল্টাই এনে বেচে কিনে মসজিদের কাজে লাগাবে। ক্যাশ টাকা আছে, রেখে চলে যাবেন। কে খাবে টাকা? একটু কষ্ট করে আল্লাহর ঘর মসজিদ বলে এই মাদ্রাসার মসজিদ হবে কিয়ামত পর্যন্ত। জামে মসজিদ আপাতত হবে না, যদি কোনো দিন প্রয়োজন হবে সেদিন হবে। উক্তীয় পাঞ্জেগানা মসজিদ হবে। আর পড়বে কারা নামাজ? যাদের নামাজ সহি শুদ্ধ, মাদ্রাসার ছাত্ররা। পাবলিকের নামাজ কয়জনের সহি শুদ্ধ তা তো আল্লাহই ভালো জানে। শুদ্ধ নামাজের নেকি কবরে বসে পেতে থাকবেন মোহাব্বতের সাথে থাকলে। যদি ইচ্ছা করেন যে হ্যাঁ আমি ইনশাআল্লাহ, যুবকরা উঠো না, তোমরা না দিলেও উঠো না, উঠলে একজন উঠা দেখলে আরো 5 জন ওঠে, তাহলে দেনে আলাদের পরিবেশটা নষ্ট হয়ে যায়। বসো, এত তাড়াতাড়ি তার পেশাবাসী নেই, তোমরা তো ডায়াবেটিসের রুগী না। আর অতীয় পরে অসুবিধা কি? ডায়াবেটিস এখন এই ডায়াবেটিস সহ জন্ম নিচ্ছে আলহামদুলিল্লাহ, নাকি ইন্নালিল্লাহ। আমরা আল্লাহর রাস্তে মোহাব্বতের সাথে এই মাদ্রাসার মসজিদ হবে, পাঞ্জেগানা মসজিদ হবে। এই উপলক্ষে মোহাব্বতের সাথে কোন এক আল্লাহর বান্দা সর্বপ্রথম শুরু করবেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম শুরু করবেন যে মাদ্রাসার এখানে ইট দিয়ে গাঁথনি হবে। আমি 1000 ইট দেবো ইনশাআল্লাহ। আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য 1000 ইট দেব। আপনার ইটের উপরে ভিত্তি করে বহু কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। ভিত্তির ইটটা আপনার থাক। 1000 ইট দেনে হলে একজন মানুষ মাত্র মাশাআল্লাহ 3 জনই পেয়ে গেছে একচোটে। কি নাম? 4 জন। কি নাম? রেসিয়া বেগম 1000 ইট। কি নাম? লিটু শেখ। মৃত আব্বার জন্য 1000 ইট।